যারা জামায়াত ইসলাম করেন তারাও ভোট দিবেন না, এর বাহিরে যারা বিএনপি করেন তারাও ভোট দিবেন না। সাধারণ জনগণ যারা আছেন, আওয়ামী লীগ হতে পারেন, অন্যান্য দল হতে পারেন, নিরপেক্ষ মানুষ থাকতে পারেন। আবার আসিফ নজরুল ইসলাম স্যার সেটাকে আরো বিশদভাবে বিষয়টাকে প্রকাশ করেছেন। আর এই প্রকাশে এতটুকু বোঝা যাচ্ছে যে খুব সহসায় আসলে নির্বাচন হচ্ছে না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং স্পেশাল হতে চলেছে। প্রথমে বলে রাখি, বিএনপি জামাত ক্ষমতায় আসতে পারবে না, তারা নির্বাচন করতে পারবে না। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে নির্বাচন সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য রয়েছে, আপনারা শুনলে বা জানলে রীতিমতো অবাক হয়ে যাবেন। প্রথমে বলে, বিএনপি জামাত কেন ক্ষমতায় আসতে পারবে না, এমন কি হলো এই দুইটি বড় রাজনৈতিক দলের মধ্যে? সম্মানিত দর্শক শ্রোতা, তারেক রহমান এবং জামাতের আমির শরীফুল ইসলাম, তারা এই দলটি নিয়ে, তাদের দলগুলো নিয়ে মহা বিপদের মধ্যে রয়েছে। বিএনপি জামাত রাজনীতি করতে পারবে না, ক্ষমতায় আসতে পারবে না। দর্শক শ্রোতা, এবং নির্বাচন সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য রয়েছে, ভিডিওটি আপনারা দেখলেই বুঝতে পারবেন। বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাই। বিএনপি জামাত কেন বিপদের মধ্যে পড়লো, তো চলুন আমরা ভিডিও ক্লিপগুলো দেখে নেই। আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অনেকগুলো দল মুখে মুখে কথা বলছেন, কেউ বা নিজেদেরকে গোছানোর জন্য সময় নিচ্ছেন। নিজেদেরকে গোছানোর জন্য যারা সময় নিচ্ছেন, এর মাঝখানে আমরা ধরতে পারি জামায়াত ইসলাম বা চরমোনাই সহ বিভিন্ন যে ইসলামিক রাজনৈতিক দলগুলো আছে, তাদের নির্বাচন নিয়ে খুব তাড়াহুড়ো নেই। বাট বিপরীতে বিএনপি, তারা যদিও বলছে যে যৌক্তিক সময় দেওয়া যেতে পারে, খুব দ্রুতই সংস্কারের সবগুলা কাজ আসলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব না, তো সেই ক্ষেত্রে নির্বাচনটা যত দ্রুত হবে ততই ভালো হবে। এখন অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে এই সরকারের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, পাশাপাশি দীর্ঘদিন যাবৎ বিএনপি, জামায়াত ইসলাম, আওয়ামী বিরোধী যারাই রাজনীতি করেছেন তাদের সকলেরই খুবই সম্মান এবং শ্রদ্ধার একজন পাত্র ছিলেন ডক্টর আসিফ নজরুল ইসলাম। আর তো আলাদা পরিচয় দেওয়ার দরকার নেই। এখন নির্বাচন নিয়ে গেল কয়েকদিন আগে পত্রিকার যারা সম্পাদকরা আছেন তারা ডক্টর ইউনূস সাহেবকে অফার করছিলেন যে 2 থেকে 3 বছর যেন তিনি আপনার এই ক্ষমতায় থাকেন। তো 1 বছর 1 মাস পূর্তি উপলক্ষে গতকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেন একজন অন্যতম সমন্বয়ক আসিফ, সে কিন্তু বলছিল যে নির্বাচনটা খুব তাড়াতাড়ি হবে না, এর জন্য সময় লাগবে। এবার আসিফ নজরুল ইসলাম স্যার সেটাকে আরও বিশদভাবে বিষয়টাকে প্রকাশ করেছেন। আর এই প্রকাশে এতটুকু বোঝা যাচ্ছে যে খুব সহসায় আসলে নির্বাচন হচ্ছে না। তবে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি, বিএনপিতে অনেক ভদ্র মানুষ আছেন, বিএনপির যারা ঊর্ধ্বতন সিনিয়র নেতারা আছেন, তো বা দলীয়ভাবেও আমার এলাকাতে অনেক মানুষ আছেন ভালো চরিত্রের অধিকারী মানুষও, কিন্তু ওই যে 5% যারা মানে কি বলা হয় যে টোকাই টাইপের আছে, সেটা আওয়ামী লীগেও আছে। এরা প্রকৃতপক্ষে কোনো দলের কর্মী না, কিন্তু এদেরকেই দেখবেন আপনার এলাকায়, আপনি অনলাইনে এত বিএনপি বিএনপি করেন না, দেশে গেলে দেখবেন আপনার এলাকার একটা টোকাই আপনার এলাকার সম্মানিত একজন নেতার সাথে চেয়ারে বসে আছে। আপনার এলাকার একজন টোকাই আপনার থাপড় দিয়ে দাঁত ফলাই দিবে, আপনি বিচার পাবেন না। আপনার নেতা বলবে, হেই তুই কী করছস, একদম দেখবি এসেই থাক, কিছু মনে করো না। তো এই টাইপের 5% মানুষ প্রত্যেকটা সরকারকে নষ্ট করে। তবে নির্বাচন যত লেট হবে এই মানুষগুলোর দৌরাত্ম্য বাড়ছে, নানান জায়গায় গ্রুপিংয়ের সমস্যা হচ্ছে, আর এগুলো গণমাধ্যম ফোকাস করছে। সামহাও বিএনপির জন্য এটা নেগেটিভই হবে। তবে বিএনপির জন্য যেটা করা উচিত সেটা হচ্ছে এদেরকে কন্ট্রোল করা, শতভাগ কন্ট্রোল করা, যেমনটা জামাত করে রেখেছে, যদিও জামাতে এই ধরনের কর্মীর সংখ্যা অনেক কম আছে। তো এখন আমাদের আসিফ নজরুল ইসলাম স্যার তিনি বলছেন যে আমি বিভিন্ন সরকারের সমালোচনা করেছি গত 30 বছর ধরে, আর সরকারে আছি কতদিন? 30 দিন। সরকারের নানান নেতিবাচক কাজের সমালোচনাটা যত সহজে করতে পারতাম, নতুন দায়িত্ব পালন করার কাজটি ততটা সহজ হচ্ছে না, এটি হচ্ছে বাস্তবতা। ইদানিং আসিফ নজরুল স্যারের একটা বক্তব্য খুবই সোশ্যাল মিডিয়াতে ভাসে। তিনি অনেক আগে বলছিলেন তিনি যদি মন্ত্রী হতেন তাহলে কী কী করতে পারতেন। তো আজকে কিন্তু তিনি সেই মন্ত্রী, তবে 1 মাসে দৃশ্যত খুব যে বড় ধরনের সংস্কার হচ্ছে ওই রকমও কোনো কিছু দেখতে পাচ্ছে না। অনেকে এটা বলছেন, রাজনৈতিক নেতারাও বলছেন যে আমরা আসলে জানতে চাই কেমনি কী সংস্কার, কত পরিমাণ সংস্কার, মেরামতটা কী, সংস্কার কী। তো তিনি সোজা বক্তব্য তার যে নির্বাচনের জন্য আসলে সময় দিতে হবে সরকারকে। আর তার বক্তব্য হচ্ছে যে আগামী 1 থেকে 2 মাসের মধ্যে আমি সরকারের কাজও খুব স্বাচ্ছন্দ্যে করতে পারবো। আর বিগত 15 বছরে সরকারের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করার মাধ্যমে, অবাধ দুর্নীতি, অনিয়মকে প্রশ্রয়, দলীয়করণের মাধ্যমে যেই শোচনীয় পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে আপনার মেরামত করতে সময় লাগবে, এমনকি কাজ করাটাও অনেকটা কী বলা যায় চ্যালেঞ্জিং।
তো নির্বাচন ইস্যুতে তিনি এখানে খুব স্পষ্ট তার একটা বক্তব্য দিয়েছেন যে নির্বাচনটা কবে হওয়া উচিত বা কতটুকু সময় আসলে তারা ক্ষমতায় থাকতে চাচ্ছে। তো তিনার স্পষ্ট বক্তব্য আমি যতটুকু অংশ আপনাদেরকে না বললেই না। তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইতে পারে। আমার প্রশ্ন, তারা কী ধরনের নির্বাচন চায়? তারা কি আওয়ামী লীগ আমলের মতন নির্বাচন চায়? অবশ্যই না। আওয়ামী লীগ আমলের মতন কেন চাইবে? আওয়ামী লীগ আমলে তো আর অন্তর্বর্তী সরকার ছিল না, এখন আপনারা আছেন, সেটা কেন চাইবে? আপনার এই প্রশ্নটা আমার কাছে মনে হয়েছে স্যার উইথ ডিউ রেসপেক্ট অযৌক্তিক ছিল। জবাবদিহিন সরকার ব্যবস্থা চায়, এটা কেন চাবে? সেটা যদি আওয়ামী লীগ থাকতো চাইতো? চায় না। আচ্ছা, আওয়ামী লীগ আমলের মতন পুলিশ, বিচার ব্যবস্থা ও প্রশাসন চায়? এগুলোও চায় না 100%। এগুলো যদি না চায় তাহলে ছাত্র জনতার অভ্যুত্থানের প্রত্যাশার প্রতি যদি দলগুলোর শ্রদ্ধা থাকে, বিশেষ করে বিএনপিকে ইন্ডিকেট করা হচ্ছে, তাহলে নতুন বাংলাদেশ গড়ার সংস্কারের জন্য আমাদেরকে সময় দিতে হবে। সময় কতটা তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, নির্ভর করবে অংশীজনদের কাছ থেকে আমরা কতটা সহযোগিতা পাচ্ছি। তো তিনি বলছেন যে বাংলাদেশে এত ব্যাপক গণঅভ্যুত্থান আগে হয়নি, এত মানুষের মৃত্যু হয়নি। নতুন সরকার মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে কাজ করবে না, তারা আশাবাদী। দ্বিতীয়ত, সংস্কার করা হবে সবাইকে অংশীদার করে, যাতে তাদের মালিকানা বোধটা তৈরি হয়। তো তিনি বলছেন যে এখন বর্তমান সরকারের মেয়াদ শেষে দেশকে কোন পর্যায়ে দেখতে চাচ্ছে আসিফ নজরুল ইসলাম? তিনি বলছেন যে আমি এমন একটা দেশ দেখতে চাই যেখানে দেশ গড়ার জন্য বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল, বৈষম্যহীন, শোষণহীন, দুঃখ কষ্টহীন দেশ চাই, যাতে বিশ্বের দরবারে আমরা যে মাথা তুলে দাঁড়াতে পারি। আর সরকারের বিদায়ের সময় আমি দেখতে চাই ব্যক্তিগতভাবে বিদায়ের সময় মানুষ যেন বলতে না পারে আমি অন্যায় করেছি, ভুল হতে পারে, তবে অন্যায় করব না, আমাদেরকে সময় দিতে হবে। সুতরাং বুঝতে পারছেন বিপিনুর দলসহ আরও যারা আছেন, নির্বাচনটা আসলে লম্বা সময় যাবে। তা আমার ধারণা বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের একটা আবদার ছিল এই সরকার 3 থেকে 6 বছর হবে। ফাইনালি ক্যালকুলেশন এমনও হতে পারে যেটা 5 বছরের জন্য দাঁড়াইতে পারে। এখন এই 5 বছর আপাতত নির্বাচনের চিন্তা মাথা থেকে বাদ দিতে হবে। তবে এই 5 বছরে অন্যান্য দল আমি স্পষ্ট দেখতে পাচ্ছি জামাতের অবস্থান অনেকটা শক্ত হবে, বিএনপির অবস্থানও শক্ত হবে। যদি তারেক জিয়া দেশে ফিরেন, খুব শক্তভাবে ওই যে 5% এদেরকে কন্ট্রোল করেন। আর বিভিন্ন জায়গায় এই যে গতকালকে দেখলাম একজন মুক্তিযোদ্ধা, হন তিনি ভুয়া, হন তিনি আওয়ামী লীগ, হন তিনি জামাত, যেইটাই হন, খুনি ডাকাত, কিন্তু একজন মানুষকে প্রকাশ্যে এইভাবে মাইরের সুযোগ নাই। আর এটা নিয়ে ডক্টর ইউনূস সাহেবের যে উপদেষ্টা, সে বলছে মব জাস্টিসের সুযোগ নাই। আপনি চাইলেই জনগণ কোনো বিচার করতে পারবে না, আদালত আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, জনগণ আইন হাতে তুলে নিতে পারবে না। আশা করি বিএনপি তাদের হারানো ঐতিহ্য যেটা পজিটিভলি ছিল সেটাকে রিব্যাক করতে পারবে। সালামু আলাইকুম। আজকের ভিডিওর প্রথমে আমরা একটা পোল করতে চাই, নির্বাচনী পোল। যারা জামায়াত ইসলাম করেন তারাও ভোট দিবেন না, এর বাহিরে যারা বিএনপি করেন তারাও ভোট দিবেন না। সাধারণ জনগণ যারা আছেন, আওয়ামী লীগ হতে পারেন, অন্যান্য দল হতে পারেন, নিরপেক্ষ মানুষ থাকতে পারেন, যে আজকে জামাত যে হুলস্থুল ঘোষণা দিয়েছে সেই ঘোষণাটা এই মুহূর্তে আসলে কতটুকু বাস্তবসম্মত হতে পারে? আপনাদের কি মনে হয় যে জামাতের কি সেই ক্যাপাবিলিটি আছে, বা বর্তমানে ভোটের মাঠে জামাতের ওই ভোটটা আছে কিনা যে বিএনপির সাথে নির্বাচনে লড়াই করে জামাত আসলে সেই পর্যায়ে যেতে পারবে বা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে? নাম্বার 2 হচ্ছে জামাত ক্ষমতায় আসলে রাষ্ট্র ভালো চলবে নাকি বিএনপি ক্ষমতায় আসলে রাষ্ট্র ভালো চলবে? কারণ একটা সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি অথবা জামাত এই দুইটা দলেরই যে কোনো একটা দল কিন্তু ক্ষমতায় আসবে। হুলস্থুল ঘোষণা জামাতের, নিশ্চয়ই টেনশনে আছে জনাব তারেক রহমান, ভোটের মাঠে লড়াই হবে। আমি আপনাদেরকে একটু পেছন থেকে শুরু করতে চাই। গেল কয়েকদিন আগে তারেক রহমান একটা কথা বলছিলেন যে এইবারের নির্বাচন হবে পুলসেরাত পার হওয়ার নির্বাচন। দুইটা কারণ। প্রথমত, যে অভ্যুত্থানের মাধ্যমে এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচন সামনে আসতে গেল বা সামনে আসছে, সেটা কোনো একটা শক্তি যদি ফেসিবাদ তৈরি করে, প্রশাসন যদি কোনো দলকে সাপোর্ট করে, তাদের পরিণতি কী হতে পারে, অন্যায় করলে সেই রাজনৈতিক দলের পরিণতি কী হতে পারে, সেটা কিন্তু বাংলাদেশ দেখেছে। যার কারণে তারেক রহমান এই কথাটা বলেছে। বাংলাদেশ জামায়াত ইসলাম আগামী নির্বাচনে 300 আসনে এককভাবে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের আমির
মোহাম্মদ সেলিম উদ্দিন। তার এই বক্তব্যে স্পষ্ট নির্দেশনা দিচ্ছে যে আগামী নির্বাচনে জামাত এককভাবে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন করতে যাচ্ছে এবং দিস ইজ ফাইনাল ডিসিশন। আজকে দুপুর 2টায় সিলেটের বিয়ানীবাজার পৌর শহরের একটি রেস্টুরেন্ট হল রুমে কর্মরত সাংবাদিকদের সাথে তার বক্তব্য দেন। তিনি বলছেন, যদি ইসলামী দলগুলো কিংবা ভিন্ন দলগুলো নির্বাচনের সহযোগিতা চান তাহলে জামায়াতে ইসলামী তাদেরকেও সহযোগিতা করবে। বিগত সরকার দেশকে কেবল পেছনের দিকে নিয়ে গেছে। আর তিনি বলছেন, গত 5ই আগস্ট ছাত্র আন্দোলনের মাধ্যমে এই যে সরকারের পতন হয়েছে, সেখানে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখছে সাধারণ মানুষ। আর সীমান্তের একটি জনপদ থেকে বৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বকালেও রাজনীতির অপব্যবহার করেনি। আগামীতেও জামাত রাজনীতিকে ব্যবহার করে কোনো অপকর্ম কিংবা টাকা পয়সা বানানোর তাদের খায়েশ নাই। তাদের বক্তব্য হচ্ছে যে যদি জামাত বিজয় লাভ করে তাহলে বিয়ানীবাজার গোপালগঞ্জকে একটি আধুনিক আদর্শ জনপদ হিসাবে গড়ে তুলবে। এটা হচ্ছে একটা এলাকার মধ্যে জামাতের আমিরের একটা বক্তব্য, কিন্তু প্রত্যেকটা এলাকায় জামাত কিন্তু তাদের এক ধরনের কার্যক্রম শুরু করেছে। সম্ভবত আমাদের কুমিল্লা বুড়িচংয়েও গেল কয়েকদিন আগে, পরশুদিন অথবা এর আগের দিন, যিনি ছাত্র শিবিরের সভাপতি আছেন ডক্টর মাসুদ সাহেব, নাম সম্ভবত মাসুদ ভাই, তিনি গিয়েছেন। জামাত তাদের রাজনৈতিক কর্মকাণ্ড কিন্তু টোটালি শুরু করে দিয়েছে, তবে মিডিয়া ফোকাসটা ওইভাবে পাচ্ছে না। মিডিয়া ফোকাসটা শুধুমাত্র জামাতের আমির পাচ্ছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে জামাত আসলে জয়লাভ করাটা কষ্টকর হয়ে যাবে। এখন অনেকে বলতে পারেন যে ভাই কেন আপনার এটা মনে হলো? বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপি এই দুইটা দলের যারা সাপোর্টার আছে, ভালো মন্দ বোঝার টাইম নাই। এটা দেখবেন সারা বছর আমরা যেটাই বলি, কিন্তু নির্বাচন আসলে আমাদের ব্লাডের মধ্যে একটা নৌকার ফ্লো কাজ করে বসে, একটা ধানের শীষের ফ্লো কাজ করে বসে। জামাতে তারারও বসে, কিন্তু পার্থক্য হচ্ছে ভোট ব্যাংকটা। সর্বশেষ এর আগে যখন স্বচ্ছ নির্বাচন হয়েছিল 2008-9-এর দিকে, তখনও কিন্তু আওয়ামী লীগ ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, সেটা ফ্যাক্ট না। কিন্তু জামাত আসলে এককভাবে কয়টা সিট পাইছে। জামাতের রাজনীতিকে অনেকে পছন্দ করেন, কিন্তু বাংলাদেশের একটা বিশাল অংশ সেকিউলার আছে যারা মনে করে যে না, জামাত যদি রাষ্ট্র ক্ষমতায় আসে কট্টরপন্থী ইসলামী মেন্টালিটি এখানে তৈরি হবে। কিন্তু জামাত বরাবরই বলে আসছে যে না, তারা উদার মেন্টালিটিতে কাজ করবে। তো দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। ভালো থাকুন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বিএনপি জামাত কেন বিপদের মধ্যে রয়েছে। দর্শক শ্রোতা, তারা নির্বাচন নিয়ে কেন মহা বিপদের মধ্যে রয়েছে। এমন আশঙ্কা করা যাচ্ছে যে বিএনপি জামাত তারা ক্ষমতায় কোনোদিন আসতে পারবে না, তারা রাজনীতি থেকে চলে যেতে পারে। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টা আসিফ নজরুল স্যার এই সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য দিয়েছেন। জাস্ট নাইম ভাইয়ের মুখ থেকে আপনারা বিস্তারিত শুনতে পারলেন এবং নির্বাচন কবে হবে এই সম্বন্ধেও আপনারা বিস্তারিত তথ্য জানতে পারলেন নির্বাচনের। তো যাই হোক, এই সম্পর্কে আপনাদের মতামত কি? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য। সকলেই ভালো থাকবেন।